আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বশীকরণ, নারীর যৌবনে জ্বালা উঠবে ওই নারীটা যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে শারীরিকভাবে মেলামেশা না করতেছে ততক্ষণ পর্যন্ত ওই নারীর যৌবনে জ্বালা উঠে থাকবে। আপনার সঙ্গ কোন সময় পাবে, কোন সময় আপনার সঙ্গে দেখা করবে, কোন সময় আপনার সঙ্গে মেলামেশা করতে পারবে, এই চিন্তা, এই ব্রেন্ট তার মাথার মধ্যে খালি ঘুরপাক খাবে। এই ব্রেন্টের মধ্যে এই চিন্তাধারা তার মাথার মধ্যে খালি ঘুরপাক খাবে। এটি খুব পরীক্ষিত তাবিজ। আপনি একবার প্রয়োগ করলে বুঝতে পারবেন যে নারীটা পাগল, উন্মত্ত হয়ে যাবে আপনার জন্য, উদাসীনী হয়ে যাবে। এই তাবিজটা কিন্তু পরীক্ষিত, আমার নিজেও আমি পরীক্ষা করেছি। 100তে 100 কাজ হয়। সহজ নিয়ম আছে, যদি প্রয়োগ করতে পারেন নারীকে আপনি ভোগ করতে পারবেন। ওই নারীটা আপনার পদতলে আসতে বাধ্য হবে, আপনার পায়ের তলায় আসতে বাধ্য হবে। সে অহংকারী হোক, তেজি হোক, দেমাগি হোক, সে আসতে হবে আপনার নিকটে। খুব পরীক্ষিত তাবিজ। কিভাবে প্রয়োগ করবেন আমি বিস্তারিত সুন্দরভাবে ভিডিওতে বলবো। সেই ক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি টাইনে টাইনে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না কিভাবে কাজটি করতে হবে। আপনি ভিডিও সম্পূর্ণ দেখবেন, আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করে দেবেন। স্ক্রিনে আমার নাম্বার আছে, যারা আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নেবেন যোগাযোগ করবেন 013315270334। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনি চাইলে ইমো হোয়াটসঅ্যাপও কথা বলতে পারবেন, সরাসরি ফোন দিয়েও কথা বলতে পারবেন। যে কোনো স্থান থেকে যোগাযোগ করে সমস্যার কথা বলে আপনি জিন্নাতের মাধ্যমে হাজিরা দিয়ে সঠিকভাবে জেনে বুঝে আপনি কাজ করে নিতে পারবেন, শতভাগ গ্যারান্টি দিয়ে। বান বিচ্ছেদ, বশীকরণ, প্যারালাইজ, পঙ্গু, এগুলো 24 ঘন্টায় রেজাল্ট আসবে। আর এই কাজটি আপনি কিভাবে করবেন আমি সুন্দরভাবে ভিডিওতে বলে দেব, কোনো কিছু রাখবো না, আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে বলবো। ঠিক সেই মোতাবেক আপনারা প্রয়োগ করবেন, 100তে 100 কাজ হবে, কারণ তাবিজ আমার নিজ দ্বারাই পরীক্ষিত। শনিবারের দিন তাবিজ প্রয়োগ করবেন। সকালের টাইমে 7টা 8টার দিক আপনি ঘুম থেকে উঠবেন, উঠে সর্বপ্রথম গোসল দিবেন, দিয়ে অজু করে নেবেন, নিয়ে সুন্দর কাপড় পরিধান করে আপনি গায়ে আতর মাখবেন। মাখার পর একটা জায়নামাজ নেবেন, নিয়ে পশ্চিমমুখী হয়ে বসবেন। বসার পর 3টা আগরবাতি জ্বালাইবেন, একটা মোমবাতি জ্বালাইবেন। জ্বালানোর পর স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন, নকশাটি আপনি লাল কালি দিয়ে নকশাটা লিখবেন। আর লেখা শেষ হলে নকশার নিচে আপনি নাম দেবেন, অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও। অমুকের মেয়ে, এখন সর্বপ্রথম অমুকের জায়গায় মেয়ের বাবার নাম অথবা মায়ের নাম ব্যবহার করতে হবে। মায়ের নাম জানলে মায়ের নাম, বাবার নাম জানলে বাবার নাম। অমুকের স্থানে হয় বাবার নাম অথবা মায়ের নাম ব্যবহার করবেন। করার পর নকশা লেখা শেষ হয়ে গেলে এটাতে ধূপকাঠি ধুমা দেবেন, আগরবাতি ধুমা দেবেন, আতর ভরাই দেবেন, দিয়ে তামার মাদলিতে ভরে মোম দিয়ে মুখটি বন্ধ করে দেবেন। দিয়ে এই নকশাটি কয়েকটাই প্রক্রিয়ায় ব্যবহার করতে পারবেন। 1 নম্বর নিয়ম হচ্ছে নারীর বাসার গেটের সামনে মাটিতে গাড়াই দিতে হবে, উনি যেন ডেঙ্গে যেন যায়। আরেকটা নিয়ম হচ্ছে আপনি গাছে সুতো দিয়ে বেঁধে দিতে পারবেন, গাছে নড়াচড়া করবে। এগুলো 3 থেকে 5 দিন, সর্বোচ্চ 7 দিন সময় নেবে। ওই নারীটা উদাসীনী হয়ে যাবে। আর যদি 7 দিন সময় নেয় তাহলে ওই নারীটা পাগল হয়ে যাবে, উদাসীনী হয়ে যাবে, উতলা হয়ে যাবে, আপনার কাছে ছুটে আসবে নিজে থেকে।